নজর রাখবো ট্যাংরার ঘটনার দিকে, কারণ ট্যাংরায় খুন করে আত্মহত্যার চেষ্টা বড় ভাই প্রণয়কে আমরা গতকালই দেখেছি যে তাকে ছাড়া হয়েছে এবং এনআরএস ইতিমধ্যে চিকিৎসাধীন। সে আগামীকাল ছাড়া হতে পারে ছোট ভাই প্রসূনকে। বেসরকারি হাসপাতাল থেকে ছুটি হতে পারে প্রসূনের। আরো ডিটেইলে বিষয়ে সান্নিক জানাতে পারবে সান্নিক। সোনিয়া, তেমনটাই আপাতত জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। স্থানীয় থানা অর্থাৎ আনন্দপুর থানা এবং যে এই কেসে তদন্ত করছে যে থানা অর্থাৎ ট্যাংরা থানা, এই দুই জায়গাতেই ইতিমধ্যেই ইমেল মারফত হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে আগামীকাল দুপুর 12টায় ডিসচার্জ করা হবে প্রসূনকে। কেননা তদন্তের কারণে প্রসূনকে হয়তো নিজেদের হেফাজতে কলকাতা পুলিশ নিতে চাইবে, সেই কারণে তারা ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন পুলিশকে। এর পাশাপাশি যে নাবালক, যে বড় ভাই অর্থাৎ প্রণয়ের ছেলে যে নাবালক, সেই নাবালককেও কিন্তু আগামীকাল ডিসচার্জ করা হবে। কেননা গতকাল প্রণয়ের সঙ্গে তার নাবালক পুত্রকেও ডিসচার্জ করতে চেয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু এনআরএস মেডিকেল কলেজে যেহেতু কোনো বেড পাওয়া যায়নি, সেই কারণে পুলিশের তরফেই অনুরোধ করা হয়েছিল আরো একদিন এক্সট্রা রাখতে। সেক্ষেত্রে আগামীকাল দুজনকে অর্থাৎ তার কাকা প্রসূন এবং তার সঙ্গে সেই নাবালক দুজনকে একসাথেই ডিসচার্জ করতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই খবর। আর এই যে ট্যাংরায় দে পরিবারের যে কারখানা ছিল সেখানে বেতন ক্যাশে হতো। হ্যাঁ, 2 মাস প্রতি সপ্তাহে হাতেই বেতন কর্মচারীরা পেত, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে কেন, কি কারণে গত 2 মাসে ব্যাংকের মাধ্যমে বেতন দেওয়া হয়নি। আরো ডিটেইল সুদীপ্তর কাছ থেকে জানবো। সুদীপ্ত, কোথাও গিয়ে ব্যাংক ফাঁকি দিতেই নগদে বেতন? দেখো সোনিয়া, যে পরিবারের যে কারখানা তার নাম প্রোটেক্টিভ গ্লাভ প্রাইভেট লিমিটেড, এবং সেই কারখানায় যে প্রথমে যেটা জানা যাচ্ছে যে কারখানার যারা 3টি ভাগে ভাগ করা ছিল কাজ। একটা হচ্ছে একটা জায়গায় সেলাই করা হতো, তারপরে কাটিং করা হতো এবং তারপরে বিক্রির জন্য প্যাকিং করা হতো। এবং এই যে বিষয়টা যারা প্রধান ছিলেন, একজন করে প্রধান ছিলেন, এবং যদিও কাটিং ডিপার্টমেন্টে 2জন করে প্রধান ছিলেন কাটিং এবং প্যাকিং এর ক্ষেত্রে। এবং এই যারা প্রধান ছিলেন তাদেরকে মূলত ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হতো। তারা অনেকেই মোটামুটি কেউ 23 বছর, কেউ 26 বছর ধরে কাজ করছেন। কিন্তু গত 2 মাস ধরে তাদের কিন্তু যে পেমেন্ট তা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড করা হতো। এক্ষেত্রে যে পরিবারের ক্ষেত্রে যে আর্থিক অনটনের কথা সামনে আসছে এবং ব্যাংকে প্রচুর ঋণ, সেই ঋণের কথা যখন সামনে আসছে, ঠিক তখন এই কারখানার যারা কর্মীরা তারা যখন বলছেন যে এই গত 2 মাস ব্যাংকে নয় হ্যান্ড টু হ্যান্ড পেমেন্ট হতো, সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি ব্যাংককে ফাঁকি দিতেই এই হ্যান্ড টু হ্যান্ড পেমেন্ট দেওয়া হতো? এই বিষয়টা কিন্তু উঠছে সোনিয়া। বেশ সুদীপ্ত, ট্যাংরার দে পরিবারের কারখানার কর্মচারীদের বেতন হতো নগদে। প্রশ্ন উঠছে তাহলে কি ব্যাংক ফাঁকি দিতেই নগদে বেতন?